বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার আদর্শ অনুসরণকারীদের ওপর। আজ আমরা একটি বহুল প্রচলিত উক্তি নিয়ে আলোচনা করব। উক্তিটি হল, বেশি বেশি দরুদ পড়লে জীবনের কোনো অভাব থাকবে না। এই কথাটি শুনলে অনেকের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি শুধু দরুদ পড়লেই জীবনের সব অভাব দূর হয়ে যায়? একজন মানুষ কি ধনী হয়ে যাবে? তার সব সমস্যা কি মুহূর্তেই শেষ হয়ে যাবে? নাকি এই কথার ভেতরে আরও গভীর কোনো শিক্ষা রয়েছে? প্রিয় শ্রোতারা, ইসলামে কোনো আমলকে এমনভাবে উপস্থাপন করা ঠিক নয় যাতে মনে হয় সেটি একটি জাদুকরী সূত্র। ইসলাম আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা করতে হবে, তার ইবাদত করতে হবে, হালাল উপায়ে জীবিকা অর্জনের চেষ্টা করতে হবে এবং তার কাছে দোয়া করতে হবে। দরুদ শরীফ সেই মহান ইবাদতগুলোর একটি, যার অগণিত ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করেন। এই হাদিস আমাদের শেখায় দরুদ শুধু একটি উচ্চারণ নয়, এটি আল্লাহর রহমত লাভের একটি দরজা। এখন আসুন অভাব থাকবে না কথা। ইসলামের দৃষ্টিতে প্রকৃত সম্পদ হল অন্তরের তৃপ্তি। একটি ছোট গল্প শুনুন। একটি গ্রামের 2 প্রতিবেশী ছিল। একজন ছিল অনেক ধনী ব্যবসায়ী, তার বিশাল বাড়ি, অসংখ্য জমি, গাড়ি এবং অর্থ ছিল। কিন্তু প্রতিদিন সে দুশ্চিন্তায় ভুগত। ব্যবসার চিন্তা, লোকসানের ভয়, আত্মীয়দের সঙ্গে ঝগড়া এবং মানসিক অশান্তি তাকে সব সময় কষ্ট দিত। অন্যদিকে আরেকজন ছিলেন সাধারণ একজন কৃষক। তার আয় ছিল অল্প, কিন্তু তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কিছু সময় দরুদ শরীফ পড়তেন। কাজে যাওয়ার পথে দরুদ পড়তেন, অবসর পেলেই দরুদ পড়তেন। তিনি আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া করতেন এবং কঠোর পরিশ্রম করতেন। একদিন ধনী ব্যবসায়ী কৃষককে জিজ্ঞেস করলেন, তোমার আয় তো আমার তুলনায় অনেক কম, তারপরও তোমাকে সবসময় হাসি খুশি দেখি কেন? কৃষক মুচকি হেসে বললেন, আমার সম্পদ টাকা নয়, আমার সম্পদ হলো আল্লাহর দেওয়া শান্তি। আমি যা পাই তাতেই সন্তুষ্ট থাকার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আমি বিশ্বাস করি নবীর ওপর দরুদ পাঠ করলে আল্লাহ বান্দার অন্তরকে প্রশান্ত করে দেন এবং রিজিকে বরকত দান করেন। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দরুদ মানুষকে অলস বানায় না, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে, মনকে প্রশান্ত করে এবং জীবনে বরকত এনে দেয়। আরেকটি বাস্তব উদাহরণ চিন্তা করুন। 2 ব্যক্তি একই পরিমাণ বেতন পান। একজনের মাসের মাঝামাঝি টাকাই শেষ হয়ে যায়, অন্যজন একই বেতনে সংসার চালান, কিছু সঞ্চয়ও করতে পারেন এবং প্রয়োজনে অন্যকে সাহায্যও করেন। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু আয়ের নয়, পার্থক্য বরকতের। বরকত এমন একটি নিয়ামত যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে অনুভব করা যায়। অল্প জিনিসেও অনেক উপকার হওয়াকে বরকত বলা হয়। দরুদ, দোয়া, ইস্তিগফার, তাকওয়া এবং হালাল উপার্জন বরকতের অন্যতম কারণ। এবার একটি যুক্তির কথা বলি। ধরুন, একটি গাছকে নিয়মিত পানি দেওয়া হয়, পাশাপাশি ভালোভাবে পরিচর্যাও করা হয়। আরেকটি গাছকে শুধু দেখে রাখা হয়, কিন্তু পানি দেওয়া হয় না। কোন গাছটি বেশি ফল দেবে? অবশ্যই যে গাছটির যত্ন নেওয়া হয়েছে। ঠিক তেমনই মানুষের জীবনও। শুধু দুনিয়ার কাজ করলে হবে না, আবার শুধু ইবাদত করে দুনিয়ার দায়িত্ব ছেড়ে দিলেও হবে না। ইসলাম এই দুইয়ের সমন্বয় শেখায়। দরুদ হৃদয়কে সজীর রাখে, আর পরিশ্রম জীবনের প্রয়োজন পূরণ করে। যখন এই দুটো একসঙ্গে চলে, তখন আল্লাহ তাআলা বান্দার জীবনে বরকত দান করেন। আরেকটি কাহিনী শুনুন। একজন যুবক দীর্ঘদিন চাকরি পাচ্ছিলেন না। তিনি হতাশ হয়ে পড়েছিলেন। একজন আলেম তাকে বললেন, নিয়মিত দরুদ পড়ো, ইস্তিগফার করো, তাহাজ্জুদে দোয়া করো এবং চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাও। যুবক তাই করলেন। কয়েক মাস পর
তিনি একটি ভালো চাকরি পেলেন। তিনি বললেন, দরুদ পড়ার পর শুধু চাকরি পাইনি, বরং আমার হতাশাও দূর হয়েছে। আগে আমি ভেঙে পড়তাম, এখন আল্লাহর উপর ভরসা করতে শিখেছি। এখানে লক্ষ্য করুন, দরুদ তাকে ঘরে বসিয়ে চাকরি এনে দেয়নি, বরং আল্লাহ তার অন্তরকে শক্তিশালী করেছেন, চেষ্টা করার সাহস দিয়েছেন এবং উপযুক্ত সময়ে উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। এটাই ইসলামের শিক্ষা। প্রিয় শ্রোতারা, অনেক সময় আমরা মনে করি অভাব মানেই অর্থের অভাব, কিন্তু বাস্তবে মানুষের সবচেয়ে বড় অভাব হল ঈমানের অভাব, ধৈর্যের অভাব, কৃতজ্ঞতার অভাব এবং আল্লাহর স্মরণের অভাব। কিন্তু সেখানে শান্তি আছে, ভালোবাসা আছে, পারস্পরিক সম্মান আছে। এটিও অভাবমুক্ত জীবনের একটি বড় নিদর্শন। অন্যদিকে এমন পরিবারও আছে যেখানে অর্থের কোনো অভাব নেই, কিন্তু প্রতিদিন ঝগড়া, অশান্তি, অবিশ্বাস এবং দুশ্চিন্তা। তাহলে প্রকৃত ধনী কে? প্রকৃত ধনী সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহর স্মরণ আছে, নবীর প্রতি ভালোবাসা আছে এবং অল্প রিজিকেও সন্তুষ্ট থাকার শক্তি আছে। তাই বেশি বেশি দরুদ পড়লে জীবনের কোনো অভাব থাকবে না, এই কথাটি বুঝতে হবে সঠিক অর্থে। এর অর্থ এই নয় যে কোনো চেষ্টা ছাড়াই সবকিছু পাওয়া যাবে, বরং এর অর্থ হল দরুদ আল্লাহর রহমত, বরকত, মানসিক প্রশান্তি, অন্তরের তৃপ্তি এবং হালাল রিজিকের পথে সাহায্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তবে এর সঙ্গে থাকতে হবে ঈমান, আমল, দোয়া, পরিশ্রম এবং হালাল উপার্জনের চেষ্টা। আসুন আমরা প্রতিদিন দরুদ শরীফ পড়ার অভ্যাস করে তুলি। সকালে, সন্ধ্যায়, নামাজের পরে, দোয়ার আগে এবং অবসর সময়ে দরুদ পড়ি। একই সঙ্গে সততা, পরিশ্রম, ন্যায়পরায়ণতা এবং হালাল জীবিকা অর্জনের চেষ্টা অব্যাহত রাখি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দান করবেন, অন্তরে প্রশান্তি দেবেন এবং আমাদের অভাবকে সহজ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক ভালোবাসা দান করুন। আমাদের জবানকে বেশি বেশি দরুদ পাঠে অভ্যস্ত করুন। আমাদের রিজিকে বরকত দান করুন, পরিবারে শান্তি দান করুন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।